আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শিখাবো আইএলটিএস রিডিংয়ের কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। শুধু আইএলটিএস রিডিংয়ে যদি আপনি রিডিং পড়েন, অনলি রিডিং পড়েন, তাহলেও কিন্তু আপনার রিডিংটা ডেভেলপ হবে না। কিছু সিক্রেট টিপস আছে, চালাকি আছে, সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো সেটাই আজকে দেখাবো। আবার রিডিং না পড়লেও কিন্তু হবে না, রিডিংও পড়তে হবে, অ্যাট দ্য সেম টাইম টিপসগুলো জানতে হবে। আসলে দেখেন, বিষয়গুলো বুঝেন, বোঝার চেষ্টা করেন আসলে কি করা যায়। আচ্ছা, প্রথমে দেখতে হবে আমাদেরকে কয়টা ওয়ার্ডে আনসার করতে হবে। হ্যাঁ, আমাদেরকে বলছে এখানে যে ওয়ান ওয়ার্ডে আনসার করতে হবে। কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আস্তে আস্তে শিখতে হবে আপনাদের। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে লোকেট করব। লোকেট করার জন্য আমরা প্রপার নাউন নেব। এই যে এখানে দেখেন ব্রিটিশ রোডস। এই যে প্রপার নাউনের প্রথম লেটারটা সবসময় কি হবে? ক্যাপিটাল লেটার হবে, এটা মনে রাখবেন। আবার এখানে আছে গার্ড রেলস। ঠিক আছে, গার্ড রেলস যেহেতু টপিক, তো এটা বেশি ইম্পর্টেন্ট না। আবার মনে রাখবেন এই যে গ্যাপের যে আগের ওয়ার্ডটা, এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এই যে ইমপ্রুভ। হুম। আবার দেখেন গ্যাপের পরে আছে এই যে পেডেস্ট্রিয়ানস। আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় তুলে ধরবো, আসলে কেন রিডিংটা ডেভেলপ হচ্ছে না সেটা বুঝতে পারবেন। এখানে দেখেন এই যে দা আর অফ, এ দুইটার মধ্যে আমরা জানি একটা নাউন বসবে। ঠিক আছে, তো এই জিনিসটা দ্বারা আমরা প্রশ্নটা লোকেট করব। হ্যাঁ, তো আমরা এখান থেকে স্বাভাবিকভাবে পড়ে যাব। এই যে আবার তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে আপনি হারিয়ে ফেলবেন। ঠিক আছে, এই যে এখানে আছে ইঞ্জিনিয়ারিং মডেলস। অর্থ বুঝে বুঝে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি লোকেট না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত অর্থ বোঝা যাবে না। হ্যাঁ, এই যে সেই, আবার তাড়াহুড়া করবেন না। সিটি মডেলস। হুম, তাড়াহুড়া, বেশি তাড়াহুড়া করতে গিয়ে এই যে আমার সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে, তখন আর আনসারই খুঁজে পাবেন না। হ্যাঁ, এভাবে যাবেন। আস্তে আস্তে গেলে আপনার ওয়ার্ড, এখানে তো আমার সবগুলো তো আর প্যারাপ্রেস করবে না, কিছু ওয়ার্ড প্যারাপ্রেস করবে। একটা না একটা তো পাবোই। ব্রিটিশ রোডস, গার্ড রেলস, পেডেস্ট্রিয়ানস, একটা না একটা তো পাবোই। তো একটু শান্ত মতো খুঁজতে হবে। হুম, যেখানে আছে ইউজার্স, ফ্যামিলিয়ার। এই যে এখানে পেয়ে গেছি গার্ড রেলস। এই যে এখানে আছে গার্ড রেলস, তার মানে আমরা কিন্তু লোকেট করে ফেলছি। এখন যদি আপনি শান্তভাবে না খুঁজেন, তাহলে কিন্তু আপনি এখানে এই যে এখানে দিছে গার্ড রেলস, এখানে কিন্তু দিছে দা গার্ড রেলস। এখানে কিন্তু প্রপার নাউনের প্রথম লেটারটা এই যে ক্যাপিটাল লেটার দিছে, এখানে কিন্তু দেই নাই। তার মানে আপনি কিন্তু খুঁজে পাবেন না। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিডিংয়ে অনেকগুলো বিষয় ইম্পর্টেন্ট, এর মধ্যে এটাও কিন্তু যখন একটা বড়, আমি তো এখানে একটা প্যারা এনেছি, যখন একটা বড় প্যাসেজ থাকবে, এটার সামনে আপনি গেলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আপনি একটু মানে অ্যাস্ট্রোনিস্ট হয়ে যাবেন। ঠিক আছে, তো তখন অ্যাস্ট্রোনিস্ট না হয়ে আস্তে আস্তে মাথাটা ঠিক রেখে মানে শান্ত থাকতে হবে। ইউ হ্যাভ টু কিপ ইউর ব্রেইন ইন পিস। ঠিক আছে, আপনার ব্রেনটা একদম শান্ত রাখতে হবে। মানে আপনি অশান্ত হলে রিডিংয়ে কখনো ভালো করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন এখানে আছে এই যে দেখেন ব্রিটিশ রোড। তাহলে আমরা পেলাম, এই যে আস্তে আস্তে কিন্তু আমরা এগুচ্ছি। এখন কাজ হচ্ছে কি, এখন আমরা যেহেতু লোকেট করে ফেললাম, এখন আমাদের কাজ হচ্ছে এই যে গ্যাপের আগের শব্দটা। তাহলে এখন আমরা যখন লোকেট করে ফেললাম যে যে ব্রিটিশ রোডস, এখানে আছে ব্রিটিশ রোডস, গার্ড রেলস, যখন লোকেট করে ফেললাম, এখন আমাদের ধরতে হবে যে আমাদের আনসারটা এর আশেপাশেই আছে। এখন আমাদের কোনটা খেয়াল করতে হবে? এই যে দেখেন এখানে দা আর এই যে অফ একটা প্রিপোজিশন, এই দুইটার মধ্যে আমরা জানি একটা নাউন বসবে, কিন্তু এরা যদি আমাদেরকে দা আর অফের ভিতরে নাউনটা দিয়ে দেয়, তাহলে তো আমাদের আনসার করার কোনো ব্যাপারই না। কিন্তু এরা কি এভাবে দেবে? এরা কি মনে করছেন যে আমাদের বাঙালি টিচারদের মতো? না, এরা একটু আপনার সাথে খেলবে। তো এই জন্য আমাদের এই যে আপনাদের এই যে পেডেস্ট্রিয়ানস ওয়ার্ডটা এবং এর আগে ইমপ্রুভ ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এরা হয়তো বা এটাকে প্যারাপ্রাইজ করতে পারে, কিন্তু প্যারাপ্রাইজ নাও করতে পারে। তো আমরা আরেকটু যাই,
গিয়ে দেখি ওয়ার অ্যান ইঞ্জিনিয়ারিং সলিউশন টু পেডেস্ট্রিয়ান, এই যে আমরা এখানে কিন্তু পাইলাম পেডেস্ট্রিয়ান, আমরা কিন্তু একটা নাউন খুঁজবো, তাহলে পেডেস্ট্রিয়ানটা কিন্তু একদম কাছাকাছি পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা এই অংশটাতে নাউন খুঁজি, এই যে এন ইঞ্জিনিয়ারিং সলিউশন, এখানে কিন্তু এই যে টু আর এন এর মাঝে এই যে সলিউশন একটা নাউন, আবার ইঞ্জিনিয়ারিংও কিন্তু নাউন, কিন্তু এটা হলো নাউন অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু বুঝতে হবে, এটা নিয়েও কিন্তু তারা খেলবে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে একটা নাউন পেলাম আর একটা নাউন অ্যাডজেক্টিভ পেলাম। আর এখানে দেখেন পেডেস্টেরিয়ান সেফটি, তাহলে বলেন তো বেসড অন, এটা কিন্তু একটা ভার্ব, তাহলে এখানে নাউন কোনটা, মেইন নাউন কোনটা বলেন তো, এই যে সেফটি, সেফটিটা হচ্ছে মেইন নাউন। এর আগে পেডেস্ট্রিয়ানটা হচ্ছে কি একটা নাউন, কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে ব্যবহার হয়েছে, মানে আমাদের টেক্সটে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। এখানে দেখেন তারা পেডেস্ট্রিয়ানস, এখানে কিন্তু আমি একটু কেটে ফেলি এগুলো, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এই যে দেখেন, সরি, দেখেন এই যে এখানে কিন্তু পেডেস্ট্রিয়ানটা, এই যে দেখেন পেডেস্ট্রিয়ানটা কি হয়েছে, এখানে কিন্তু পেডেস্ট্রিয়ানটা দেখেন এই যে অফের পরে কমার আগে মেইন নাউন হয়েছে, ঠিক আছে, মেইন নাউন। আচ্ছা, এখন হচ্ছে এখানে কিন্তু এস আছে, কিন্তু এখানে দেখেন এস নাই। যখন একটা নাউনের আগে নাউন অ্যাডজেক্টিভ হবে, নাউন অ্যাডজেক্টিভের সাথে কোনো এস থাকে না, এটা মনে রাখবেন। তাহলে আপনাকে পেস লাগানোর জন্য দিছে। ওকে, তাহলে আমরা আরেকটা মেইন নাউন কোনটা পেলাম, সেফটি, এটা হচ্ছে আমাদের মেইন নাউন। তাহলে এখন আমাদের আনসারটা পেডেস্ট্রিয়ান তো দেওয়াই আছে, এখন একটু অর্থটা তুলেন, ইমপ্রুভ দ্য ড্যাশ অফ পেডেস্ট্রিয়ান, মানে অর্থাৎ পেডেস্ট্রিয়ান অর্থ ধরেন আপনি পারেন না, এরপর আনসার করতে পারবেন। দেখেন এই যে পেডেস্ট্রিয়ানের ড্যাশকে ইমপ্রুভ করবে, তাইলে বলেন তো, এই যে ওয়ার অ্যান ইঞ্জিনিয়ারিং সলিউশন, এটা হলো একটা সমাধান, যেটা টু পেডেস্ট্রিয়ান সেফটি, পেডেস্ট্রিয়ানদের সেফটির একটা সলিউশন। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, পেডেস্ট্রিয়ানদের সেফটিটা কি করবে, তারা ডেভেলপ করবে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, তাহলে বুঝবেন। এই যে দেখেন এরা এখানে কি ইউজ করছে, এই যে সলিউশন টু পেডেস্ট্রিয়ান সেফটি, ঠিক আছে, প্যাসেজের মধ্যে টেক্সটের মধ্যে ইউজ করছে। এখন তারা প্রশ্নের মধ্যে কি ইউজ করলো বলেন তো, আচ্ছা আমি এটা মুছি, না মুছলে ক্লিয়ার হবে না। দেখেন দেখেন এটা হচ্ছে প্যাসেজ, প্যাসেজের মধ্যে তারা কি দিল, এই যে আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ এই অংশটা। আচ্ছা দেখেন এখানে বললো সলিউশন টু পেডেস্ট্রিয়ান সেফটি, আর এখানে তারা কি দিল, এখানে দিল এই যে ইমপ্রুভ, যদি এভাবে দিত আপনার আনসারটা, এই যে সলিউশনের জায়গায় এই যে এখানে ইমপ্রুভ, ইমপ্রুভের পরে এরা যদি প্যাসেজের মধ্যে দিত সেফটি অফ পেডেস্ট্রিয়ান, তাহলে কিন্তু আপনি কি করতে পারতেন, আনসারটা সেফটি লিখে ফেলতে পারতেন, যে আনসারটা হচ্ছে সেফটি, ইজিলি লিখে ফেলতে পারতেন। কিন্তু এরা কি করছে একটু দেখেন, এরা করছে যে এরকমভাবে, যেমন ধরেন ঢাকা সিটি, এই যে এই এই রুলটা আর কি একটু খেয়াল করেন, ঢাকা সিটি ধরেন প্যাসেজে দেওয়া আছে ঢাকা সিটি, আর প্রশ্নে গিয়ে তারা লিখছে কি, এই যে দেখেন এখানে লিখছে এই যে গ্যাপ দ্য ড্যাশ, আচ্ছা সরি মুছতে হবে, আচ্ছা এরা লিখছে দা, এরপরে ধরেন অফ, এখানে লিখলো ঢাকা, মানে এটা হচ্ছে কোয়েশ্চনটা তারা কিভাবে করে এটা বুঝেন। এই যে দেখেন তারা লিখলো ঢাকা, ঠিক আছে, ঢাকার আগে এটা কি অফ, তাহলে এখানে প্যাসেজে কিন্তু লিখছে ঢাকা সিটি, আর প্রশ্নের মধ্যে লিখছে দ্য ড্যাশ অফ ঢাকা। এখন বলেন তো আনসারটা কি হবে, দ্য এই যে সিটি, এই যে দ্য সিটি অফ ঢাকা। এটাকে এরা কি করছে, এভাবে যদি দিত আপনাকে, এই সেমভাবে যদি দিত, তাহলে আপনি আনসারটা কি করতে পারতেন, ইজিলি করতে পারবেন। এরা এইটা না কইরা কি করছে দেখেন, সেফটি অফ পেডেস্ট্রিয়ান না লিখে লিখছে কি বলেন,
তারা লিখছে কি পেডেস্ট্রিয়ান সেফটি, অর্থাৎ তারা লিখছে কি এই যে দেখেন ঢাকা সিটি, পেডেস্ট্রিয়ান সেফটি ঢাকা সিটি, কিন্তু প্রশ্নের মধ্যে লিখছে কি দ্য ড্যাশ অফ ঢাকা। এভাবে এক্সপ্লেন করে করে আপনার টিচার আপনাকে বোঝাতে হবে, আপনার ইনস্ট্রাক্টর আপনাকে যদি এভাবে ধরিয়ে ধরিয়ে ভেঙ্গে ভেঙ্গে লেখে লেখে এক একটা রুল শেখায়, তাহলে আপনি পারবেন না কেন? আপনার ডেভেলপমেন্ট হবে না কেন? আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা রুল দেখাই। দেখেন আরেকটা তারা কি খেলা খেলে, এই খেলাগুলো যদি না বুঝেন আর সারাদিন যদি রিডিং পড়েন, পড়তে পড়তে একদম কবিয়ে ফেলেন, এরপরে তো ভালো করতে পারবেন না। এই চালাকিগুলো জানতে হবে না আপনাদের? এরকম অনেক চালাকি আছে। তো এই চালাকিগুলো আপনার টিচারে আপনাকে কি করতে হবে, এভাবে ভেঙ্গে ভেঙ্গে আপনাকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা দেখেন, আমি আরেকটা আপনাদেরকে শিখাই। আমরা তো এটা বের করেছি না, এই যে এই অংশটা দিয়ে আমরা বের করেছি আনসার। এখন দেখেন এরপরের কোয়েশনটা কি বলছে, while ensuring that the movement of ড্যাশ, এই যে অফ একটা নাউন, আর সরি অফ একটা প্রিপোজিশন, আর ইজ একটা নাউন। মনে রাখবেন আমাদের গ্যাপের আগের শব্দটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটাকে লুক আউট করার জন্য, এবং গ্যাপের পরের শব্দটা ধরেন আপনি প্রশ্নটা পেয়ে গেছেন একটা জায়গায়, কিন্তু কোনটা আনসার হবে সেটা বের করার জন্য আমাদের শূন্যস্থানের পরের শব্দটা মনে রাখবেন। এটাকে যদি তারা প্যারাপ্রাইজও করে, আপনাকে এরকম একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে যে এটা দ্বারা মনে হয় এটার অর্থ বোঝাচ্ছে, পড়তে পড়তে টেক্সটটা এরকমভাবে বুঝতে হবে। ধরেন নট ডিসরাপ্টেড পারেন না, ঠিক আছে, মুভমেন্ট পারেন। এখন আসেন আমরা এই যে while ensuring that the movement of dash is not disrupted, দেখেন এরপরে আমরা এই যে আরেকটা জিনিস আপনি এখানে পেয়েছেন, এখন আপনি এখান থেকে পড়া শুরু করবেন না, আপনাকে পড়া শুরু করতে হবে, এই চালাকিটাও আপনাকে বুঝতে হবে যে এখান থেকে বেসড অন। এখন যদি আপনি ধরেন এই 2-3টা শব্দ আপনি এখান থেকে ধরেন এই সেন্টেন্সে পাইছেন, আপনি এখান থেকে পড়া শুরু করলেন, তাহলেও কিন্তু আপনি আপনার আনসারটা মিস করবেন। এই জন্য আমাকে এখান থেকে আস্তে আস্তে স্বাভাবিকভাবে দেখে যেতে হবে। এখন বেশি আস্তে আস্তে দেখবেন না, মানে করতে করতে আপনি বুঝবেন। মাথাটাকে ঠান্ডা একদম কুল রাখতে হবে রিডিং করার সময়। আচ্ছা বলেন তো, মাথা গরম করলে কি আপনার একটা আনসার বেশি হয়ে যাবে? তাড়াতাড়ি করতে পারবেন? পারবেন না। এই জন্য যে কয়টা আনসারই করতে পারেন, মাথাটা ঠান্ডা রেখে কুল রেখে রিডিংয়ে আনসার করতে হবে। এটাও একটা চালাকি। দেখেন বেসড অন এই যে মডেলস দ্যাট প্রায়োরিটাইজ দ্য স্মুথ ফ্লো অফ ট্রাফিক। দেখেন আপনি এই আনসারটা কি একদম মিস করবেন। কিভাবে মিস করবেন দেখেন, কারণ হচ্ছে আপনি যদি এই সকল ওয়ার্ডগুলো না শিখেন, এই যে নট ডিসরাপ্টেড মানে কি, মানে অসুবিধা হয় না, তার মানে ভালো। নট ডিসরাপ্টেড মানে ভালো, ভালো মানে কি এই যে স্মুথ। দেখেন এখানে নট ডিসরাপ্টেড এটা কিন্তু ইজের পরে এই যে ভার্ব মানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, কিন্তু এটারই একটা প্যারাপ্রাইজিং ওয়ার্ড কি স্মুথ, এখানেও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। কিন্তু কিভাবে ইউজ করছে, এখানে প্রশ্নের মধ্যে ইউজ করছে ইজের পরে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে দেখেন অ্যাডজেক্টিভটা ইউজ করছে নাউনের আগে। তাহলে আপনাকে জানতে হবে যে সরি এখানে না লিখে আমার এখানে লেখা উচিত ছিল। আচ্ছা দেখেন ধরেন আমি এখানে লিখলাম, এই যে এই জিনিসটা আপনাকে জানতে হবে যে এই যে ধরেন এই যে নাউনের আগেও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়, এটাও কিন্তু জানতে হবে। তাহলে এখানে দেখেন তারা প্রশ্নের মধ্যে তারা একটা গ্রামার ইউজ করছে, কিন্তু প্যাসেজের মধ্যে গিয়ে আরেকটা গ্রামার ইউজ করছে, আবার প্যারাফ্রেজে করছে। তাহলে আপনি আনসার করবেন কিভাবে? এই জন্য এই চালাকিগুলো আপনাকে শিখতে হবে। এই যে দেখেন নট ডিসরাপ্টেড, নট ডিসরাপ্টেড এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, কিন্তু প্যাসেজে গিয়ে দেখেন এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নাউনের আগে হয়েছে, এখানে কিন্তু ভার্বের পরে হয়েছে মানে ইজের পরে, আর এখানে নাউনের আগে। আপনি থিঙ্কিংই করবেন না, এটা মাথার মধ্যে আসবেই না। আচ্ছা এখন দেখেন এই যে ফ্লোটা কি নাউন, আচ্ছা নাউন তারা এটা বলল নাউন, কিন্তু কিসের নাউন, ফ্লো মানে কিসের নাউন, এটাও কিন্তু শিখতে হবে। এই যে ডিসরাপ্টেডের প্যারাপ্রাইজিং ওয়ার্ড স্মুথ, নট ডিসরাপ্টেডের। আর এই যে মুভমেন্ট,
মুভমেন্টের প্যারাফ্রাইজিং ওয়ার্ড কি? এই যে মুভমেন্ট কিন্তু দা আর অফের মাঝখানে, তাহলে মুভমেন্টের প্যারাফ্রাইজিং ওয়ার্ড কি বলেন? ফ্লো। এটা কিন্তু নাউন। তাহলে দেখেন এরা শূন্যস্থানের পরের শব্দ এবং আগের শব্দ একদম এক অংশে নিয়ে আসছে। তারা কিভাবে, তারা ক্রিয়েটিভিটি, এটা দেখে ক্রিয়েটিভিটি শিখতে পারবেন। তারা কেমনে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে, কিভাবে নিউ সেন্টেন্স তারা মেক করে, এটা কিন্তু আপনি শিখতে পারবেন। আর এগুলো জানতে হবে। আর দেখেন এখানেও কিন্তু একটা নাউন হবে। আমরা জানি ভার্বের এবং অফের মাঝখানে কি হবে? একটা নাউন হবে। তাহলে এখানে ফ্লোটাও দেওয়া আছে কিন্তু, এই যে মুভমেন্ট, স্মুথটাও দেওয়া আছে। এখন বলেন তো নাউন কোনটা? এই যে অফের পরে আর এই যে এটার আগে নাউন কোনটা বলেন তো? এই যে ট্রাফিক। তার মানে হবে দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইজ নট ডিসরাপ্টেড, মানেই হচ্ছে স্মুথ ফ্লো অফ ট্রাফিক। তাহলে একটু দেখাই আপনাদেরকে। এই যে এরা লেখছে কি? এই যে দেখেন, প্রায়োরিটাইজ দ্য স্মুথ ফ্লো অফ ট্রাফিক, মানে এরা লেখছে এখানে এই যে এটা এই অংশটা, হ্যাঁ। আর টেক্সে, আর আমাদেরকে প্রশ্নের মধ্যে করার জন্য দিছে কি বলেন তো? প্রশ্নের মধ্যে করার জন্য দিছে কি? এই যে প্রায়োরিটাইজটারে কিভাবে ইউজ করছে? এনশিওরিং। এই যে এই ওয়ার্ডগুলো সিনোনিম, শাব্দিক, ওয়ার্ড বাই ওয়ার্ড সিনোনিম শিখলে কিন্তু হবে না। আপনাকে প্যাসেজ পড়ে পড়ে এভাবে ভেঙ্গে ভেঙ্গে, মানে টেক্সট অনুযায়ী আপনাকে ওয়ার্ড শিখতে হবে। আপনি যদি এইচএসির মতো, এসএসসির মতো ওয়ার্ড বাই ওয়ার্ড সিনোনিম শিখেন, তাহলে কিন্তু আপনি আইএলটিএস রিডিংয়ে অন্তত ভালো করতে পারবেন না। মানে একটা ওয়ার্ড টেক্সের মধ্যে কোন অর্থে ব্যবহার হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। এই যে এখানে আপনি যদি বলেন প্রায়োরিটাইজের সিনোনিম এনশিওরিং কি হতে পারে বলেন তো? না। কিন্তু এখানে ট্যাক্স অনুযায়ী কিন্তু হতে পারে, দেখেন, ঠিক আছে। তার মানে প্রায়োরিটাইজ মানে কি? এনশিওরিং দ্য, এই যে ফ্লো মানে কি? মুভমেন্ট। এই যে ফ্লো মানে কি? মুভমেন্ট। আর স্মুথ মানে কি? এই যে নট ডিসরাপ্টেড। আর এখানে এই যে মাঝখানে এই যে ট্রাফিক নাউনটা যদি তারা এভাবে দিত, তাহলে আনসারটা কি হবে বলেন? এই যে ট্রাফিক যদি তারা এভাবে দিত, তাহলে তো আপনি ইজিলি আনসার করতে পারতেন। কিন্তু তারা কি করছে? এই নট ডিসরাপ্টেড ট্রে লেখছে স্মুথ, মুভমেন্টকে লেখছে কি? ফ্লো, আর এই যে ট্রাফিকটা নিয়ে এখানে দিছে। আপনার মাথা ঘুরে যাবে। এই জন্যই আপনার সময় চলে যায়, আপনি অন টাইম কি করতে পারেন না? প্রশ্নটা আনসার করতে পারেন না। তো এভাবে বুঝতে হবে না জিনিসগুলো, এগুলো বুঝাবে না আপনাদেরকে, যারা বুঝাবে তাদের কাছে পড়বে। ওকে, তো আজকে আর লং করতে চাই না ক্লাসটা। তো একটু জিনিস দেখাইলাম চালাকি, আরও দেখাবো। আমাদের চ্যানেলে থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আর যদি ভালোবাসেন একটা কমেন্ট করেন, আর যদি পড়তে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে পড়াবো। আর্থিক সমস্যা যেন কারো আইএলস প্রিপারেশনে বাধা না হয়, সেটাই আইএলস অ্যান্ড গো চেষ্টা করছে। আপনাদেরকে হেল্প করবে আইএলস অ্যান্ড গো। আইএলস প্রিপারেশন নেওয়ার জন্য যত হেল্প লাগে আমরা করব। যদি ভালো লাগে, ভাই হিসাবে মনে করেন, নিজের ভাই হিসাবে মনে করেন, তাহলে একটা কমেন্ট করবেন, ক্লাসটা শেয়ার করবেন, মানুষকে বলবেন, আপনার বন্ধুবান্ধবকে, যে এই চ্যানেলটাতে এভাবে ধরে ধরে ইংলিশ শেখানো হয়, এই চ্যানেলটাতে তুমি আসতে পারো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।